সো এখন বাজে প্রায় 8টা, আর আমরা আজকে যাব হচ্ছে কার্শিয়াং। মানে আজকে আমরা প্রথম পাহাড়ে উঠবো। সেই জন্য শিলিগুড়ি থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি। আমরা বেসিক্যালি মাটিগাড়া থেকে ডান দিকে ঢুকবো, মানে যে মোড়টা থেকে আমরা ঢুকবো সেটা হচ্ছে মাটিগাড়া রোড। আর সকালবেলা ট্রাফিকের জ্যাম খুব, ডান দিকে অটো, বা দিকে ভ্যান, সামনে আমাদের ইন্ডিয়ান আর্মির গাড়িও আছে। সকালবেলা একটু জ্যাম পড়ে। আর আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা পুরো একদম মানে আর শিলিগুড়ি বাস যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটার ঠিক উল্টো দিকে। সেই জন্য সকালবেলায় ভালোই জ্যাম ফেস করছি, সিগন্যালও পড়েছে। সো আমাদের আজকে যাচ্ছি, তাহলে আমরা টুকটুক করে এবার নতুন এক্সাইটমেন্ট যে এবার পাহাড়ে উঠবো। আমরা আজকেই আমরা তাহলে পাহাড়ে উঠবো। প্রায় লাস্ট 6 মাস ধরে আমরা প্ল্যান করছি যে ঘুরতে যাবো। আজকে তার মানে পাহাড়ে ওঠার দিন, পাহাড়ে বাইক চালানোর দিন হচ্ছে আজকে। লোকেদের শুনলাম যে রাস্তাটা ঠিক কোন দিকে পড়বে, মাঠে গেরা। আমরা ভুল করে সামনে গিয়ে চলে এসেছি, আমাদের আবার ব্যাকে যাওয়া লাগবে। কারণ আমরা মাঠে গেরার যে মোড়টা, ওই মোড়টা ছাড়িয়ে এসেছি। সো আমাদের এখন উপায় নেই, আমাদের এখন যেতে হবে আবার ব্যাকে। সো আমরা আবার ব্যাকেই যাচ্ছি, মানে আমরা অনেকটা সামনে এগিয়ে চলে এসেছিলাম, প্রায় 1 কিমি গায়ে। তো আমরা এখন ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমরা মাঠে গেরা থেকে ঢুকবো। তো শিলিগুড়িতে অটো বা টোটোর বেশ ভালোই দেখা যায়, যেটা আমাদের মানে বারাসাতে ভর্তি। বারাসাতে মানে টোটো অটো তো খুবই ভর্তি। মানে আমাদের বারাসাতে ব্যারাকপুর রোডে তো মানে অটো হচ্ছে ডন। মানে বাস আর কি চলে, অটোর থেকে ভালো কিছু নেই। মানে অটো হচ্ছে সে রকেটের মতন। আর যদি আমি ব্যারাকপুর রোডটা ছেড়ে দিই তাহলে আবার টোটো ডন। মানে স্টেশন চত্বর যদি কেউ যায় কখনো, মানে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম বা বারাসাত রেল স্টেশন, টোটো, মানে মানুষ কম, টোটো বেশি। তো এখানে দেখলাম বেশ টোটো অটো বেশ ভর্তি আছে। কিন্তু দেখলাম প্রচুর রাইডাররা এসছে। কালকে রাত থেকে আমরা প্রায় দেখে যাচ্ছি, মানে কালকে সারাদিনে আমরা প্রায় 1-150-র উপরে রাইডার দেখেছি শুধু শিলিগুড়িতে। মানে শুধু শিলিগুড়িতে যখন ঢুকেছি, মানে শিলিগুড়িতে কালকে আমরা ঢুকেছিলাম প্রায় 5টা 35-40 নাগাদ। তারপরে আমরা রুমে ব্যাগ ট্যাগ রেখে যখন ঘুরতে বেরিয়েছি, প্রায় আমরা 3-4 ঘন্টা বাইরে ঘুরেছি। সেই 3-4 ঘন্টায় আমরা শুধুমাত্র রাইডার দেখেছি মিনিমাম মানে 100 থেকে 100-র বেশি। তার মানে বোঝা যায় যে ভারতের মানে রাইডারের মানে প্রচুর চল। রাইডাররা খুব, রাস্তাঘাটে মোটামুটি এখন রাইডার খুব দেখতে পাই। যখন আমরা আসছিলাম ফারাক্কা ব্রিজের উপরে রাইডার মানে অনেকগুলো ছিল, মানে প্রচুর, প্রায় সব মিলে 30-40 জন হবে, সবাই আলাদা গ্রুপ। যাই হোক, এখন আমরা যাচ্ছি তাহলে এখন কার্শিয়াং। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে কার্শিয়াং থেকে আমরা ঢুকবো হচ্ছে সোনাডা। এটা আবার কেট নদী, খুব একটা জল নেই, নদীর উপর শুকিয়ে গেছে ব্রিজের উপর দিয়ে। সুন্দর নদী একটা, পাহাড়ি নদী, জল কম আছে নদীতে। ওরে কাকা, বাদিকে এবার কার্শিয়াং ঢুকবো। কার্শিয়াং থেকে ঢুকবো হচ্ছে সোনাডা থেকে ঢুকবো হচ্ছে ঘুম থেকে ঢুকবো লেফট সাইড। আর কার্শিয়াংয়ের যেসব জায়গাগুলো দেখা যাচ্ছে তার মধ্যে হচ্ছে হনুমান টক একটা বড় একটা আমাদের বজরংবলীর মূর্তি আছে। আচ্ছা, ডাউহিল সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, মানে ভালো লাগে আর কি। ডাউহিলটা মানে একটা ভূতের জায়গা ডাউহিল। তো ডাউহিলটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে ডাউহিলটা কী হচ্ছে কি না হচ্ছে। এইখানে একটা লোকেদের শুনলাম, যে পরে বুঝলাম যে আমরা প্রায় 1 কিমি ব্যাকে চলে এসেছি। এই যে আমরা আবার ফিরছি যদি আমরা অনেকটা এগিয়ে গেছি। তো আমরা ফিরছি, নদীর ওই সাইডটায় জল কম, এই সাইডটায় জলটা প্রচুর বেশি দেখলাম। এখান থেকে আমরা বাঁদিকে ঢুকবো, যে সাইনবোর্ডে লেখা আছে দেখো, সোজা করে চলে পরপর করে এই খুব সামনেই আসবে হচ্ছে মাটিগেরা রোড। মোটামুটি রোডে ঢুকলেই সোজা হচ্ছে কার্শিয়াং, মানে কার্শিয়াং যাওয়ার রাস্তা। ওখানে মাইলস্টোনে লেখা থাকবে। সেরকমই তো কালকে আমাদের হোটেলের লোকজন বললো। সেই সব শুনেছি কালকে আমরা যেখানে ছিলাম, মেনলি ওখানকার যে হোটেলের স্টাফ ছিল তাদের সব শুনেছি যে কোন রোড ধরে গেলে সুবিধা না হয়। তো সবাই বললো যে মাটিগেরা রোড হয়ে ঢুকলেই বেশি ভালো। তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। মাটিগেরা রোড তো অলরেডি আমরা ঢুকে গেছি। এখন মোটামুটি এখান থেকে কার্শিয়াং লাস্ট দেখলাম মনে হয় 30 কিমি কি 32 কিমি সামথিং হবে। মানে আমরা এখন বর্তমানে যেখানে আছি এখান থেকে কার্শিয়াং 30 কিমি বা 32 কিমি ওরকম একটা হবে। সো আমরা এখন ওদিকে যাচ্ছি। টোটো আছে, টোটো সব জায়গায়। ওই যে ডান দিকে একটা লাল টোটো চলে গেলো, দেখে না, দুম করে গাড়ি ঘুরিয়ে দেয়। যাই হোক, আমাদের সাবধানে যেতে হবে। খুব এক্সাইটমেন্ট আছি যে
অযোধ্যা পাহাড়ের রাস্তা আর নিশ্চয়ই কার্শিয়াংয়ের রাস্তা এক নয়, কারণ যতটা যা ইউটিউবে দেখেছি বা যারা গেছিলো তাদের থেকে যা শুনেছি যে কার্শিয়াংয়ের রাস্তা অনেকটা নাকি ঢাল বেশি, অনেক স্টিপ। দেখা যাক, কারণ মুখে শোনা বা কানে শোনা আর সেটাকে নিজে ফেস করার মতো পার্থক্য আছে। তো আমরা এতদিন যা ঘটিয়েছি সেটা সবই আমরা ইউটিউবে দেখেছি, কারোর মুখ থেকে শুনেছি, সেটাকে মেনলি আজকে আমরা ফেস করব। এইখান থেকে এটা যেন পাহাড় পাহাড় ফিল হচ্ছে, দুদিকে সবুজ, একদম সবুজে সবুজ, যেন মনে হচ্ছে যেন পাহাড় পাহাড় একটা বিষয়। এখান থেকে বেশি দূর না, রাস্তাও ফাঁকা, দেখলাম জ্যাম কম, শুধু ওই মেন রোডটা দেখলাম জ্যাম। যখনই মেন রোড থেকে আমরা মাটিগাড়ির রাস্তা দিয়ে যখন পাহাড়ের দিকে ঢুকে গেলাম, দেখলাম জ্যাম তুলনামূলক অনেক কম, টোটোও আছে আর পার্সোনাল গাড়ি আছে, আদারওয়াইজ খুব একটা জ্যাম নেই। যাক, এটা একদিকে খুব ভালো হয়েছে, মানে খুব চাপ হয়ে যেত। সো প্রায় এই রাস্তা খুবই জ্যাম কম, দুদিক পুরো ফাঁকাই আছে। এই একটা ব্রিজ পড়েছে, এইবার তো মনে হচ্ছে পাহাড়ে উঠবো ভাব। আবার ওয়ান ওয়ে লেনও আছে। সো আমি শুনেছিলাম, আমি শুনেছিলাম বলা ভুল হবে, ইউটিউবে দেখেছিলাম যে এখানে নাকি পাহাড়ে ওঠার আগে একটা টোল নেয়, সামথিং কোথাও একটা টোল নেয়। দেখা যাক এই টোলটা কোথায় পড়ছে, কারণ আমরা এখনও অবধি, আমি যত জানি বাইকে টোল লাগে না, যে কোনো ন্যাশনাল হাইওয়ে বা এখনও অবধি যেখানে যাই গেছি কখনও কোথাও বাইকের জন্য টোল দিতে হয়নি। কিন্তু ইউটিউবে দেখেছিলাম যে দার্জিলিংয়ে বা কার্শিয়াংয়ে ঢোকার আগে কোথাও একটা টোল দিতে হয়। আর ঠিক আছে, সো ওই টোল যখন চলে আসবে তার মানে বুঝতে হবে যে আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করেছি, আর টোল থেকে নাকি মানে পাহাড়ে ওঠা শুরু হয়। সো আমরা এখন জানি না টোলটার কত দূরে আছে। ও দুদিকে সবুজ আর রাস্তাও ফাঁকা, বেশ ভালো লাগে। এরকম রাস্তায় চালাতেও খুব ভালো লাগে, ডিস্টার্ব করার কেউ নেই, একদম সিম্পল গাড়ি নর্মাল ধরে রাখো, কোনো জোরে চালানোর দরকার নেই, আস্তে আস্তে চলো, পুরো সুন্দর রাস্তা, দুদিকে সবুজ, বড় গাছ আছে, বট গাছ মনে হয় এগুলো সম্ভবত, একদম শান্তি একটা আলাদা। ভাইয়া সাইকেল নিয়ে যাচ্ছে, মানে পড়তে যাচ্ছে মনে হয়। ও পরিষ্কার আকাশ, আকাশটা পুরো পরিষ্কার, এই একটা বড় প্লাস পয়েন্ট। আমরা যখন বেরোই মানে বা আমরা যখন যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম নর্থ বেঙ্গল, তার আগে আমরা ওয়েদার রিপোর্ট চেক করছিলাম। তা ওয়েদার রিপোর্টে বলছিল যে বৃষ্টি হওয়ার চান্স আছে। এবার এখনও অবধি তো শিলিগুড়িতে যে আবহাওয়া দেখছি, বৃষ্টির তো কোথাও মানে খুঁজে পাচ্ছি না বৃষ্টি। এর জন্য বৃষ্টি যেন না হয় বৃষ্টি না হলেই খুব ভালো। এটা মানে আর্মির ক্যাম্প, হ্যাঁ এটা হচ্ছে আর্মির ক্যাম্প, বিশাল গ্রাউন্ড। এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি থাকে বা ওদের কোনো অফিস সামথিং কিছু হবে, কারণ প্রচুর বড় এলাকা, প্রচুর বড় একটা ক্যাম্প। আর রাস্তাটা অসাধারণ রাস্তা, দুদিকে সবুজ, মধ্যিখান দিয়ে একদম পিচের রাস্তা, আর সুন্দর। এই হচ্ছে রাস্তা, কোনো গাড্ডা গুড্ডা কিচ্ছু নেই, শুধু চলো আরামসে সাবধানে টুকটুক করে চলো, কেউ ডিস্টার্ব করার কেউ নেই, সুন্দর রাস্তা। কিন্তু সাইনবোর্ড লেখা এই অবধি মানে আর্মির ক্যাম্পের যে সীমানা ওটা মানে ওই অবধি ছিল। যে স্কুটি নিয়ে এখন যাচ্ছে, কাকা যাচ্ছে, পেছনে তার ছেলেও সম্ভবত বসে আছে। এই এখান থেকে মনে হয় কার্শিয়াং ঢুকতে হবে নাকি, নাম হচ্ছে নেক্সট মুখ থেকে চায়ের বাগান ঢুকে আছে। এই হচ্ছে চায়ের বাগান। সো মোটামুটি চায়ের বাগান দেখলে মানে বোঝা যায় যে আমরা পাহাড়ের খুব ধারে কাছে আছি, কারণ দার্জিলিংয়ের চা এমনি বিশ্ববিখ্যাত, মানে দার্জিলিংয়ের চা সুগন্ধের জন্য বিশ্ববিখ্যাত। সেটা দার্জিলিং না, এটা শিলিগুড়ি, তাও যেহেতু দার্জিলিং ওরিয়েন্টের এলাকা, সো চায়ের বাগানটা দেখতে ভালো লাগে। আমি এটা রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, এখান থেকে মানে মাস দুয়েক আগে এই চায়ের বাগান থেকে একটা বড়ো কিংকোবরা সাপ পেয়েছিল। মানে এতটাই বড় সাপটা, মানে দুজন লোক ধরেছিল সাপটাকে, 17 ফুট বা 18 ফুট সামথিং সাপটার লেন্থ হবে, মানে বড় কিংকোবরা সাপ। মানে কিংকোবরা সাপ কিন্তু খুব ভয়ঙ্কর হয়, এরকম কোনো চায়ের বাগান থেকে পেয়েছিল। যাই হোক, তো আমাদের চায়ের বাগান চলছে কন্টিনিউ। এইটা একটা বাম্পার দিল, এই রাস্তার সচরাচর বাম্পার থাকে না, এই প্রথম দেখলাম যে ছোটো কয়েকটা বাম্পার বা একটা শেড টাইপের বানিয়েছে, যদি কোনো বৃষ্টি মিষ্টি হয় বা সামথিং এখানে কেউ দাঁড়াতে পারবে। এই এই হচ্ছে এখান থেকে ডান দিক মারলে আমরা পেয়ে যাবো হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তা। হয়ে যাও, সব গাড়ি পরপর করে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে কার্শিয়াং যাওয়ার রোড, এখান থেকে আমরা এবার ডান দিকে ঢুকবো। এই মোড়টার নামটা কি কে জানে, শুনবো মোড়টার নাম জানে, ট্রাফিক পুলিশ তো আছে, যে সোমবার বিজয় দাঁড়িয়ে আছে, সোমবার বিজয় দাঁড়িয়ে আছে, সুন্দর। এটা কি জায়গাটার, এই মোড়টার নাম কি?
একটা অ্যাম্বুলেন্স টাইপের রাখা, মানে এটা হচ্ছে এটাকে স্মৃতি হিসাবে ওরা রেখে দিয়েছে। বা ও এটার মানে হচ্ছে মানে আস্তে চালাও, মানে ওইটাকে রেখেছে ওইখানে, মানে হচ্ছে যে যেহেতু টার্নিং আছে সবাই সাবধানে চালাও যাতে অ্যাক্সিডেন্টের কোনো চান্স না থাকে বা অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই জন্য আর কি। এইবার বুঝলাম যে কেসটা কি। আচ্ছা তাহলে এখন আমরা আবার টুকটুক করে রওনা দেবো। আমাদের টার্গেট যেখানে যাবো সেটা এখন অনেকটা দূর আছে, প্রায় 30 কিমি দূর এখনও। সো আমরা এখন আবার তাহলে রওনা দেবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তার মানে টোলটা মানে সামনেই পড়বে, টোলটা এখনও অবধি আসেনি। যে টোলের কথা আমি বলছিলাম, যে একটা টোল দিতে হয় পাহাড়ে ওঠার আগে, বা আমি কার্শিয়াং ঢোকার আগে একটা 10 টাকা নাকি টোল দিতে হয়, সেই টোলটা এখনও দেওয়া হয়নি। মানে সে তার মানে ওটা সামনেই আছে। আমার এরকম কোনো রাস্তায় আছে এটা নিয়ে আমি শিওর, কারণ আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি বা প্রচুর ব্লগাররা বলেছে যে এরকম 10 টাকা মানে নেয়। যাই হোক, সবুজ, পুরো সবুজ, একদম সবুজ। চলো আমরা আবার টুকটুক করে এগোচ্ছি। আমি একদিন দেখলাম পাহাড়ি রাস্তা বাইকের থেকে অনেক, মানে যারা লোকাল লোকজন তারা স্কুটিটা খুব ইউজ করে, মানে স্কুটি খুব ইউজ করছে, স্কুটিটা হেভি, মানে স্কুটি খুব ইউজ করে এবং স্কুটির ডিমান্ড খুব। বাইকে যেমন গিয়ারে আছে হ্যান দেন, স্কুটিতে সেরকম কোনো বিষয় নেই, স্কুটি যেমন খুব লোক ইউজ করে। এখানে সবুজে সবুজ একদম একার অবস্থা, কিন্তু এখানে কি আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পিছনে আবার পুলিশের ক্যাম্প আছে। আকাশটা পুরো পরিষ্কার আকাশ, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আশা করা যায় বৃষ্টি নামার সম্ভাবনা নেই। আকাশের যে অবস্থা দেখলাম, বৃষ্টি নামার সম্ভাবনা দেখতে তো নেই। সো আশা করছি অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। চল, একদিন না ছুটে যায় তাহলে কী হবে না। এখানে দাঁড়িয়ে 2 মিনিট ব্রেক নেওয়া হচ্ছে। এইবার মোটামুটি এইবার গাড়ি স্টার্ট দিলে মোটামুটি একদম কার্শিয়াং, কারণ পাহাড়ের উপরে ব্রেকফাস্টও অবশ্য, হ্যাঁ ব্রেকফাস্টটা এখন আমাদের ব্রেকফাস্ট বাকি আছে, ব্রেকফাস্টটা হয়নি, তো ব্রেকফাস্টটা আমাদের করতে হবে। চলো, এই হচ্ছে আমাদের রওনা শুরু হয়ে গেছে সুন্দর করে। হ্যাঁ এইবার মনে হচ্ছে পাহাড়ে উঠবো, সামনে শুধু পাহাড়ই দেখছি, ডান দিকে পাহাড় বাদিকে পাহাড়। রাস্তাটা খুব একটা চওড়া না, বাট খুব একটা বড়ও না বা খুব একটা ছোটও না, অ্যাভারেজ। কিন্তু আকাশটা কি খুবই সুন্দর, পরিষ্কার ঝা চকচকে আকাশ, সবুজ, শুধু সবুজ, আর দূরে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিচ্ছু নেই, সব পাহাড়। সো এবার এক্সাইটেড, বিষয়টা কী হচ্ছে দেখতে হবে। কাকার ব্যাগে কি, কাকা তো বাইকে অনেক কিছু ঝুলিয়েছে, প্রচুর, ডান দিকে ব্যাগ বাদিকে ব্যাগ। কাকা মানে এখন দোকান থেকে আসছে, মানে দোকানে মানে দোকান চালায়, প্রচুর ব্যাগ। তাহলে এইবার পাহাড়ে ওঠা মতো শুরু হলো, পাহাড়ে ওঠা শুরু হলো। এখানে রাস্তাঘাট খুব ভালো, এখন অবধি যা দেখলাম খুবই ভালো, মানে কোথাও খুব একটা কোনো রাস্তাঘাট খারাপ না, বা সেরকম বাম্পার না, বাম্পারও নেই। বাট এখন স্পিড লিমিটটা লেখা আছে যে বেশি জোরে গাড়ি চালাবেন না, বা অ্যাক্সিডেন্টাল জোনগুলোকে চিহ্নিত মেনশন দেওয়া আছে যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, তো আপনারা সাবধানে চালাবেন। পুরো পুরো ফাঁকা, কেউ নেই, একদম ডিস্টার্ব করার কেউ নেই। ওই দূরে পাহাড়, বাদিকে পাহাড়, পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা একদম ফাঁকা, কেউ নেই, একদম রাস্তা ফাঁকা। এই দুটো গাড়ি আসছে, মানে এরা মানে সব শিলিগুড়ি যাচ্ছে। এই যে রোহিণী, আই লাভ রোহিণী, মানে আমরা হচ্ছে এবার রোহিণী রোডে ওঠা শুরু করবো। এই প্রথম কোনো একটা মানে ব্রেকফাস্টের জন্য জায়গা পেলাম। চলে এসছি প্রায়, তো পুরো সবুজ। এইবার তো দৃশ্যটা খুব সুন্দর লাগছে, মানে দু সাইড থেকে গাছগুলো একদম ঝুঁকে পড়েছে, এবং একদম পাশের থেকে চা বাগান, মানে রাস্তার থেকে মানে 1 থেকে 1.5 ফুট দূরেই চা বাগান। ওফ, কী দৃশ্য, এটা ভালো লাগছে। আর ঝাউড়ে আকাশের, আর মানে ভগবানকে অনেক ধন্যবাদ যে আকাশটাকে একদম পরিষ্কার রেখেছে। আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে বৃষ্টি হবে, আশা করছি যে বৃষ্টি হওয়ার চান্স নেই, যে আকাশে যা দেখলাম। গাড়িটা 4 চাকা টেনে দিচ্ছে, ওদের ক্ষমতা আছে, আমাদের বাইক, রিস্ক নিয়ে লাভ নেই। পুরে সিনটা দেখো তোমরা, সুন্দর। ওটা একটা মানে ওটা কি, ওটা কোনো একটা মস্টারি হবে না কি, ওটা একটা কোনো কোম্পানি না কোনো ওটা রেসিডেন্স, কে জানে। ওটা দেখতে বেশ সুন্দর এবং প্রচুর বড়। যাই হোক, ওটা আমরা চলেছি, এখনও আমাদের ডেস্টিনেশন দূর আছে।
এখন আমরা পাহাড়ে ওঠা শুরু করিনি, এখন অবধি শুরু করব। তো দেখা যাক কী হয়। যতক্ষণ না পাহাড়ে উঠছে ততক্ষণ ঠিক শান্তি হচ্ছে না। খুব এক্সাইটেড আমার পাহাড় নিয়ে। যেন মনে হচ্ছে যত পাহাড়ে উঠছি তত যেন মনে হচ্ছে রাস্তা বেশি মানে ভালো লাগছে। পুরো গাছে গাছে সবুজ, একদম টোটাল সবুজ, একদম সবুজ হয়ে গেছে পুরো। তবে এদিকে গাছের মানে গাছের পরিমাণ খুব বেশি, মানে নর্থ বেঙ্গল পুরো একদম সবুজ। মানে এখানে মানে কারখানা বা এদিকে মানে অতটা মানে চাপ কম থাকে যা মনে হয়। আমাদের ওদিকে বা দুর্গাপুর, আসানসোল ওদিকে মানে যতটা ইন্ডাস্ট্রির যে চাপ বা ইন্ডাস্ট্রির যা হয় সেই জন্য মানে এদিকে চাপ কম। মানে এদিকে এত গাছপালা, ওটা পাহাড় অঞ্চল, এটা একটা সত্যি কথা। একটার মধ্যে অনেকগুলো সিলিন্ডার চলছে। রাস্তা দেখো, মনে হচ্ছে এবার একটা মানে আমাদের হৃদস্পন্দন বেড়ে গেছে যে এবার পাহাড়ে উঠছি আমরা। পাহাড়ে আমরা এবার উঠছি, বেশ ভালো লাগছে। এটা আবার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। পরিষ্কার আকাশ, একদম স্বচ্ছ মেঘ, পরিষ্কার একদম সব দেখাচ্ছে, আর সুন্দর আকাশ। চলো তাহলে দেখা যাক এটা কি, সেটা কি কোনো সেই টোলটাকে তো আমি খুঁজছি, এখন অব্দি পেলাম না টোলটা। এইটা কি, এটা গেট আসছে, এদের গেটটা কি লেখা যাক গেটে? আই লাভ নাকি ওয়েলকাম, ওয়েলকাম দার্জিলিং না কি লেখা আছে। তার মানে আমরা চলে এসেছি, একদম শিওর শট। এই যে এইটার কথা এতক্ষণ আমি বলছিলাম, মানে টোল পড়ে, এই টোল থেকে শুরু হয় পাহাড়ের যাত্রা। এই সেই টোল, এতক্ষণ তো খুঁজছিলাম টোল টোল টোল, এই সেই টোল। সোমবার এই দাঁড়িয়ে আছে সামনে, সোমবার বিজয় টোল দিচ্ছে, 10 টাকা করে নেয়, তো অসুবিধা নেই। এইটা ক্রস করলেই আমাদের মোটামুটি পাহাড়ে ওঠার যাত্রাটা শুরু হবে। এই যে আমরা তাহলে পাহাড়ে ওঠার প্রথম স্টেপটা আমরা নিয়ে নিয়েছি। এই যে ঘুরে 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 উঠছে, দেখতেও ভালো লাগে। কিন্তু মনে পাহাড়ে গেলে সবসময় বাইকের ফার্স্ট গিয়ার, আর যখন নামছো তখন ইঞ্জিন ব্রেক, মানে এই দুটো আমরা খুব একদম মাথায় ঢুকিয়ে নিয়েছি যেন কোথাও ভুল না হয়। কারণ আমাদের তো মানে পাহাড়ের এক্সপিরিয়েন্স খুব একটা না, সেই জন্য আমরা মানে প্রচুর ইউটিউব দেখেছি বা প্রচুর মানে কী বলবো ওটাকে থিওরিটিক্যাল জ্ঞান নিয়েছি অনেক, যে কোনো রকম যেন প্রবলেম না হয়। সবার বক্তব্য একটাই, যে পাহাড়ে যখনই উঠছো ফার্স্ট গিয়ার, আর যখন নামছো মানে ডিশ ব্রেক মানে ডানাদের ডিশ আর ক্লাসে হাত দেবেই না, শুধু ইঞ্জিন ব্রেকের ভরসায় নামতে হবে। ইঞ্জিন ব্রেক ইউজ করলে কোনো অসুবিধা হবে না, বাট আদারওয়াইজ কোনো দরকার নেই। কিন্তু পুরো গ্যাং ব্যাং, পুরো টোটাল গ্যাং দাঁড়িয়ে আছে ওখানে। এই তো পাহাড়ে উঠছে, আস্তে ঢাল বাড়ছে, আস্তে ঢাল বাড়ছে, আর ছোট্ট ব্রিজ। ঠিক কোনো পাহাড়ি নদী টাইপের, কোনো পাহাড়ি নদী ঠিক না, হ্যাঁ পাহাড়ি নদী টাইপের। বাও, দেশ দেখতে হলো সুন্দর। তো দাঁড়িয়ে লাভ নেই, আমাদের এখনও ডেস্টিনেশন অনেক দূর, সো এখন দাঁড়িয়ে লাভ নেই। তো প্রথমে একটা ছোটো একটা পাহাড়ি নদী টাইপের দেখে নিয়েছি, নদী হোক বা যাই হোক ভালো লাগলো দেখে। তো উঠছি এখন আমরা কার্শিয়াংয়ের ডাউহিল ঢুকবো। এবার একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে বাতাসে একটা ঠান্ডা একটা অনুভূতি চলে এসেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে প্রচুর রেস্টুরেন্টের ডান দিকে বাঁদিকে সব লজ আছে, মানে লজ টাইপের হোটেল, হোমস্টে আছে, হোটেল আছে, প্লাস কেউ যদি রেস্টুরেন্টও আছে, কেউ যদি চায় শুধু ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করতে, সেও দিব্যি করতে পারবে, অসুবিধা নেই। আমরা বেসিক্যালি যাবো হচ্ছে লেপচাই, আমাদের যে স্টেটা মানে যেখানে আমরা থাকবো হোমস্টে, ওটার নাম হচ্ছে অ্যালিসা হোমস্টে। সো আমরা সেখানে ঢুকবো। আমরা তাই যে ওনার ছিল তাকে আমরা ফোন করে জানিয়ে দিয়েছি আমাদের ঢুকতে মনে হয় 3টে বেজে যাবে। এখন আমরা কার্শিয়াং ঢুকবো, সেটা ডাউহিল ঢুকবো, একটু ঘুরবো, তারপরে আমরা ঢুকবো তো সোনাডা, সেখান থেকে ঘুম থেকে লেপচাই। এখন বাজে প্রায় 9টা বাজে, আর মোটামুটি লেপচাই ঢুকতে আমার 3টে বাজবে। আমাদের সেরকম টাইম জানানো আছে যে 3টের আগে আমরা ঢুকছি না। কড়া রোদ, পুরো একদম কড়া রোদ, কিন্তু কড়া রোদ থাকলেও রোদের মধ্যে একটা ঠান্ডা বাতাসের একটা অনুভূতি আছে, ঠান্ডা হাওয়া আছে, যার জন্য বাইক চালাতে বেশ একটা ফুর্তি লাগছে মনে, বেশ ভালো লাগছে। যে না, রোদ আছে ঠিকই, মানে এটা যদি আমাদের
বারাসাত বা মানে আমাদের এই দিকে যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সেদিকে হতো, তাহলে এতক্ষণ ব্যান্ড বেজে যেত। যেহেতু পাহাড়ি অঞ্চল রোদটা, পাহাড়ি অঞ্চলের রোদটা গায়ে লাগে না, এই একটা বড় প্লাস পয়েন্ট। পাহাড়ি অঞ্চলের রোদটা একদম গায়ে লাগে না, কারণ পুরো ঠান্ডা ভাব থেকে ওই যে মেঘের মানে ওই পাহাড়ে মেঘ ভর্তি, মানে এইটা একটা বড় বিষয় যে ওই পাহাড়ে মেঘ দেখা যায়, এই পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে না। হট করে রোদ, হঠাৎ করে মানে মেঘ চলে এসছে, এই 5 মিনিট বৃষ্টি হলো, এইটাই হচ্ছে পাহাড়ের সব থেকে মানে একটা অন্যরকম অনুভূতি, একটা আলাদা সৌন্দর্য। মানে পাহাড়ের সৌন্দর্য এটাতেই। এটা পুরো জনবহুল এলাকা, প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, কত গাড়ি। মানে প্রতি বছর নর্থ বেঙ্গল প্রচুর লোক ঘুরতে আসে। আর যেহেতু আজকে হচ্ছে বেসিক্যালি ষষ্ঠী, শনিবার, আজ যে সপ্তমী, যেটা আজকে সোমবার, আজকে সপ্তমী। সপ্তমী কিন্তু পাহাড়ে যদি এখন পিক টাইম, মানে আমি শুনেছি নাকি নর্থ বেঙ্গলে এই দুর্গা পুজোর টাইমে প্রচুর লোক আসে। কারণ আমরা টিকিট কাটতে গেছিলাম, 72 সেকেন্ডে দার্জিলিং মেলের টিকিট ফুল। ভাবা যায়, 72 সেকেন্ডে দার্জিলিং মেলের কোনো টিকিট নেই। মানে এতটা চাপের, মানে এত লোক ঘুরতে আসছে যে 72 সেকেন্ডে টিকিট ফুল হয়ে আছে। মানে নর্থ বেঙ্গল কি ডিমান্ড, বড় ব্যানারও লাগানো। এই যে পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠছি টুকটুক করে, যে যার বাস সাইড ধরে আছে। এটা খুব সুন্দর, মানে এই হচ্ছে এটা মানে অন্যরকম একটা পাহাড়ি অঞ্চলে যেসব ড্রাইভাররা থাকে বা যারা গাড়ি চালায়, তাদের একটা বৈশিষ্ট্য যে কেউ কখনো রং সাইডে যায় না, যে যার বাস সাইড ধরে আছে, বাস সাইড ধরে সুন্দর চালাচ্ছে। আর আমাদের সমতলে মোটামুটি ফাঁকা জায়গা পেলেই হলো, এই ওখানে ঢুকিয়ে দেবে, ও ওখানে দেবে, লাগিয়ে দেবে, তারপরে ঝামেলা, খিস্তি খামারি, বিশ্রী অবস্থা। সব হোমস্টেগুলো সুন্দর আর দেখেও ভালো লাগে। ও কাকা, এক কাকা হেঁটে হেঁটে যাচ্ছে, তো বেশ সামনে একটা মেঘ টাইপের আছে, মানে সামনে দেখি একটা মেঘ টাইপের আছে, প্রচুর হোমস্টে, প্রচুর বাবা, ডান দিক বাদিক ভর্তি, প্রচুর হোমস্টে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। পাহাড় দেখবি কত লোক নামছে, কত লোক উঠছে, মানে পাহাড়। দার্জিলিং কখনো শান্ত না, দার্জিলিং সবসময় ব্যস্ত, আর নর্থ বেঙ্গল সবসময় বিজি, প্রতিনিয়ত লোক আসছে, প্রতিনিয়ত লোক যাচ্ছে, মানে নর্থ বেঙ্গলে কোনো ব্রেক নেই, সবসময় নর্থ বেঙ্গল খুব ব্যস্ত। তো রাস্তাঘাট সুন্দর রাস্তা, এখন অবধি পাহাড়ে সেরকম কোনো সিচুয়েশনে আসেনি যে যেখান থেকে ভয় লাগবে, এরকম কোনো সিচুয়েশন এখন অবধি পড়িনি, ফেস করিনি। তো নিশ্চয়ই ফেস করবো, কারণ ইউটিউবে ভিডিও যা দেখেছি যে ফেস করা তো কথা, মানে এখন অবধি যেটা চলছে নর্মাল, এরকম তো নিশ্চয়ই সবসময় থাকবে না। এখন অবধি তো সিম্পলি পাচ্ছি, টাফ তো পাবোই, কিন্তু বিগিনিংটা ইজি পেয়েছি। দেখা যাক সামনে গিয়ে কী হয়, সামনে গিয়ে কী পড়বে কে জানে, যায় না। কিন্তু এখন অবধি রাস্তা একদম সিম্পল রাস্তা, এই রাস্তাটার কোনো চাপে নেই। ওহ, এটা বেশ সুন্দর দেখতে তো, পরপর 3টে গাড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রোদের তেজ আছে, কিন্তু এই রোদ গায়ে লাগে না, একদম ঝলমলে আকাশ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আকাশ, একদম হেভি সুন্দর আকাশ। আর জেসিবি নিয়ে কী করতে হচ্ছে এখানে পাহাড়ের উপরে, কী দরকার? সব বড় বড় ব্যানার, রাস্তাঘাট অসুন্দর, মানে খুবই সুন্দর, অসুন্দর বলতে চাচ্ছিলাম, খুবই সুন্দর রাস্তাঘাট। মানে মুখ ফসকে বেরিয়ে গেছে, মানে ওটা বলতে চাইনি। যাই হোক, এই গাড়িটা মানে সব দাঁড়িয়েছে, প্রচুর হোমস্টে, মানে দেখলাম মানে মোটামুটি শিলিগুড়ির থেকে কাজটাকে টোল দেওয়ার পর থেকে ডান দিকে বাদিকে প্রচুর হোমস্টে এবং প্রচুর ব্রেকফাস্ট বা রেস্টুরেন্ট টাইপের আছে। ব্রেকফাস্ট যেন ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করতে গেলে ডান দিকে ভর্তি, ডান দিকে বাদিকে সব দিকে ভর্তি। মানে তারা বুঝতে হবে যে এত যখন আছে, তার মানে এখানে মানে প্রচুর লোকের আনাগোনা হয়, এখানে প্রচুর লোক আসে, সেই জন্য তো এত হয়। এইখানে রাস্তাটা একটুখানি খারাপ, একটুখানি রাস্তাটা খারাপ, কিন্তু এখন অবধি যা ফেস করেছি এটা কোনো বিষয় না। দেখা যাক সামনে কী আছে। বেশ ভালো লাগছে, মানে পাহাড়ে উঠছি, বেশ সুন্দর লাগছে একটা। এই যে দৃশ্যটা অমায়িক দৃশ্য, এই সমুদ্র দাঁড়িয়ে পড়েছে, আমরা একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, এই একটা আলাদা রকম ফিলিংস, সাদা মেঘের আনাগোনা। চলো আমরা তাহলে আবার টুকটুক করে যাতায়াত শুরু করলাম। ফার্স্টে আমরা ঢুকবো হচ্ছে হনুমান টক।
ফার্স্টে আমরা ওখানে ঢুকবো, তারপরে ওখান থেকে যাব হচ্ছে আমরা ইয়েতে যাবো, কী বলে ওটাকে, ডাউহিল। সব থেকে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং দেখা যায় ডাউহিল। ভারতের মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি ধরি টপ তিনের মধ্যে আছে, মানে একটা ভৌতিক জায়গা যেখানে কি মানে ভূতের কোনো একটা বিষয় বা সামথিং কিছু আছে। যদি কোনো কেউ ইউটিউবে সার্চ করো মানে টপ 3 হন্টেড প্লেস ইন ইন্ডিয়া, দেখবে তার মধ্যে কার্শিয়াং বা নর্থ বেঙ্গল ডাউহিল থাকবেই। তিনে না চারে থাকবে, মানে প্রথম চারের মধ্যে ডাউহিল মাস্ট। ডাউহিলে কী আছে যাই না, ডাউহিল যা আমার খুব ইন্টারেস্ট, সেই জন্য আমাদের আজকে টার্গেট ডাউহিল। তো আজকে আমরা যাবোই যাবো। সুকান্ত আবার একটু ভয় পায়, ভূত ভয় পায়, যাই হোক দেখা যাক। এইবার রাস্তাটা একটু ঢাল হয়েছে আগের থেকে, আগের যেমন একটু আগে যেমন চালানো সহজ ছিল সেই তুলনায় বলবো এখন রাস্তাটা একটুখানি স্লোপ আছে। যে যার মতন বাদিক, কেউ ডান দিকে ঢুকছে না, সুন্দর। এই হচ্ছে এটা ডিসিপ্লিন, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, কেউ রাস্তায় ঢুকছে না, সুন্দর যে যার মতন যাচ্ছে। এটা যদি আমাদের সমতল হতো এতক্ষণ কেওড়া কীর্তন বেঁধে যে কী হতো তার ঠিক নেই। তো আর বেশি দূর মনে হচ্ছে নেই, কার্শিয়াং প্রায় ঢুকে যাব, চলে এসেছে মনে হয় কার্শিয়াংয়ে ঢুকে গেছি, কারণ তখন মাইল স্টোনে ছিল মনে হয় কার্শিয়াং 16 কিমি, সেটা অনেকক্ষণ আগে। আমরা এখন কার্শিয়াংয়ের মধ্যেই আছি বলতে গেলে। সো এটা না জল মনে হচ্ছে পাইপ লাইন ফেটে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, রাস্তার জল তো থাকার কথা না। যাই হোক, আমাদের জার্নি চলছে। বড় বড় প্যানেল লাগানো, দুদিকে জঙ্গল। শুনেছেন এখানে এই যে গাছগুলো, এগুলো নর্মাল গাছ, বাট লেফটে জগতের ওদিকে বা আর একটু যদি তুমি উপরে ওঠো সেখানে কি পাইন গাছ, মানে পাইন ফরেস্টটা দেখতে হবে। আজকে যেরকম আবহাওয়া দেখছি, আমি তো চাই, মন থেকে চাই যেন এরকম আবহাওয়া যেন থাকে। আমরা যতদিন এই নর্থ বেঙ্গল আছি, আমরা বেশি দিন নেই। আজকে হচ্ছে 29, 30, 1, 2, এখনও আজকের দিন ধরে 4 দিন আছে। আশা করছি 4 দিন যেন এরকম আবহাওয়া থাকে, তাহলে একটু ঘুরে শান্তি পাবো। মানে একটা আবহাওয়া যেরকম থাকে খুব ভালো লাগে, কারণ পাহাড়ে তো বৃষ্টি হয়, বৃষ্টি হলে খুব চাপ। কারণ বৃষ্টি আমি চাই না এই মুহূর্তে, এই যে সুন্দর আবহাওয়া দেখছি এটাই থাকুক, ব্যাস, আমার আর কিছু লাগবে না। রাস্তাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই তো ঢাল, চলো, পুরো ঢাল, এটা পুরো ঢাল। এই তো এইবার মনে হচ্ছে যে টাফ ফেস করছি। এইবার বেশ রাস্তাটা অনেকটা খাড়াই, ভালোই খাড়াই রাস্তা এটা। প্রচুর গাড়ি, মানে প্রচুর টুরিস্ট সব নামছে শিলিগুড়িতে, শিলিগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক, যাই হোক মানে যাচ্ছে, প্রচুর টুরিস্ট। ও এই ভিউটা হেভি, দুদিকে একদম মানে ঘন জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা, একদম ছায়া ভরা রাস্তা, একদম সুন্দর। বাদিকে আবার গার্ডওয়াল দেয়া। ওই যে দূরে দেখো মেঘ আর পাহাড়, এখানে পাহাড় আর মেঘ ছাড়া অন্য কিচ্ছু নেই। এই ঢালটা দেখেছো, সুন্দর। তার এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। এবার খাড়াই পথগুলো পাচ্ছি, এতক্ষণ যেটা পেয়েছি সবগুলো সিম্পল ছিল, এইবার মনে হচ্ছে যে খাড়াই পথগুলো আমরা পাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, এখানকার রাস্তাঘাট যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন অবধি দেখলাম না কোথাও কোনো রকম নোংরা ময়লা, পুরো পরিষ্কার, বেশ ভালো লাগে এখানকার রাস্তাঘাট। মানে লোকে কেন ঘুরতে আসবে না, একদম পারফেক্ট নর্থ বেঙ্গল। থ্যাংক ইউ নর্থ বেঙ্গল। তবে কার্শিয়াং খুব ভালো, দুদিকে সবুজ, আর কিছুই না। যাই হোক, আমরা এই লেফট সাইড ঢুকলাম, চারিদিকে শুধু হোমস্টে, ডান দিক বাঁ দিক। আর এই যে আমাদের ম্যাপে দেখাচ্ছে আর 10 মিটার। সো এই যে অ্যালিসা হোমস্টে, এখানেই আমরা থাকবো, এই যে ডান দিকে। সো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।